কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো আজকে তোমাদের জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। যারা অনেকদিন ধরে সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ বা কেন্দ্রীয় সরকারের কোনো একটা চাকরির প্রিপারেশন নিচ্ছ বা স্বপ্ন দেখছো, এই বছরটা তো তাদের জন্য একদম পুরো লটারি ইয়ার। পরপর রেল আছে, এসএসসি আছে, সুন্দর সুন্দর সব এক্সামস আছে। এবং আজকে আমি যে কথাটা বলবো সেটাই যারা সিরিয়াস স্টুডেন্ট, এমন অনেক স্টুডেন্ট আছে, ও স্যার আর কি ভ্যাকেন্সি এলো, ও স্যার আপনি এত কিছু করে বলছেন, আমি এদের কথা বলছি না। যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা সত্যি পড়াশোনাটা করো এবং চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা খুব ভালো খবর, সেটাই আমি তোমাদের এখানে বলতে এসেছি। স্যার, আপনি এই যে এত কিছু বলছেন, কি করে বলছেন? আপনি তো চেয়ারম্যান নন, আপনি তো কিছুই নন। ট্রু, বাট আমি এই কথাটা বলতে পারছি এই জন্য, কারণ 2023-এ আমি ডিপার্টমেন্টটা বলে দেব, সেই ডিপার্টমেন্টটার একটা অফিসিয়াল নোটিশ আউট হয়েছিল। তোমরা এখনো সেই ডিপার্টমেন্টে গিয়ে জানতে পারবে যে কোন অফিসিয়াল নোটিশে কি বলেছে। আমি একটু পরেই যখন আলোচনা করব সেখানে আমি ডিপার্টমেন্টটা বলবো। এবং সেই অফিসিয়াল নোটিশের অনুযায়ী এইবার এসএসসি তে একটা নতুন পোস্ট অ্যাড হতে পারে। তোমরা অলরেডি জানো সিএইচএসএল থেকে দুটো পোস্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং এসএ সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এই দুটো চলে এসেছে সিজিএল এ। সিজিএল এর পোস্ট আরো বাড়ানো হচ্ছে, এবার এই পোস্টটাও কিন্তু এটাই অ্যাড হয়ে যেতে পারে অ্যাকর্ডিং টু দ্যাট নোটিস। তো চলো আর সময় নষ্ট না করে তোমাদের ভালো খবরটা দিয়ে দিই, বাট তার আগে সিজিএল নিয়ে কয়েকটা ছোট ছোট কথা আমি বলে দিই। সিজিএল এ আমাদের যে অ্যাপ্লিকেশন ডেট, স্টার্ট ডেট, সেটা হওয়ার কথা ছিল হচ্ছে 10th জুন। এবার এইটা একটু 1-1.5 সপ্তাহ এদিক ওদিক হতে পারে। কেন হতে পারে? কারণ ভোটের জন্য আমরা দেখতে পেলাম যে এমটিএস যেটা 7 তারিখ আসার কথা, 7th মে, সেটা এখনো আসেনি। সেটা হয়তো আমরা নেক্সট উইকে বেরিয়ে যাবে। যে এক্সাম গুলো হওয়ার কথা ছিল, ফেজ এক্সাম, যেটা আমাদের মে মাসে হওয়ার কথা ছিল, জুনে শিফট হয়ে গেছে। সিএইচএসএল যেটা আমাদের হওয়ার কথা ছিল, জুলাইতে শিফট হয়ে গেছে 1 থেকে 12-তে। তাহলে এদের যে অ্যাপ্লিকেশন ডেটটা, এটাও মোটামুটি ধরে নাও 20 জুনের মধ্যে আসবে। 1 মাস হাতে টাইম থাকে ফর্ম ফিল আপ করার। এবং এক্সাম যেটা আগস্টে হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, যেহেতু সিএইচএসএল এসে গেছে। এইবার আমাদের সেপ্টেম্বর কি অক্টোবরের মধ্যে ফেলবে। যদি ওরা দেখে যে পুজোতে ফেলবে না, একটা পসিবিলিটি আছে নভেম্বরেও ফেলার। বাট আমার মনে হয় না এতটা দেরি ওরা করবে, কারণ তারপরে সিএইচএসএল টিয়ার 2 আছে, তারপরে এমটিএস আছে, রেলের অনেক পরীক্ষা আছে। তো মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ফেলার কথা। বাট একদম মানে খুব অস্বাভাবিক কিছু হলে ওরা নভেম্বরে এক্সামটা ফেলতে পারে। ঠিক আছে, এইবার তোমাদের যে ভালো কথাটা বলার জন্য আমি এসেছি সেইটা একটু বলে দিই। এসএসসি সিজিএল হচ্ছে এমন একটা সংস্থা যেটা বিভিন্ন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সেক্টরে গ্রুপ বি গ্রুপ সি এই দুটো পদে নিয়োগ করে। গ্রুপ বির মধ্যে গেজেটেড থাকে কিছু, নন গেজেটেড থাকে কিছু, এবং গ্রুপ সির কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখান থেকে হয়। 2023 সালে ক্যাগ ক্যাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছিল। তোমরা ক্যাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটা খোঁজও নিতে পারবে। সেখানে বলা হয়েছে যে আপকামিং যে ভ্যাকেন্সি গুলো আসবে সেইগুলো এইবার থেকে এসএসসি কন্ডাক্ট করবে, ডাইরেক্ট ক্যাগ কন্ডাক্ট করবে। বিভৎস বড় একটা পসিবিলিটি আছে এইটা এবার সিজিএল এর মধ্যে চলে আসা। সিএইচএসএল এ ক্যাগ দেবে না, এটা সিজিএল এর আন্ডারেই যাবে, যেহেতু একটা খুব সুন্দর একটা বড় হাই লেভেলের মিনিস্ট্রি তো ডিপার্টমেন্ট। তো এইটা আমাদের এসএসসি সিজিএল এর মধ্যে চলে আসার কথা। স্যার, ভ্যাকেন্সি কটা আছে? সেই নোটিশেই ভ্যাকেন্সির আপডেট আমাদের যেটা বলে দেওয়া ছিল সেটা হচ্ছে 1723 অ্যাপ্রক্স, 1723 অ্যাপ্রক্স। এবং এই পোস্টটার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট অসাধারণ ভালো একটা পোস্ট। এই পোস্টটা হচ্ছে লেভেল 4 এর পোস্ট, লেভেল 4 এর পোস্ট। আগে এই পোস্টার এজ লিমিট ছিল 25, বাট আমার মনে হয় এটা 25 রাখবে না, এটা 27 হয়ে যাওয়ার চান্স আছে। আমি বলছি না হয়ে যাবে, চান্স আছে। ঠিক আছে,
এতগুলো ভ্যাকেন্সি কিন্তু আমাদের এখানে আছে এবং এইটা এবার এসএসসি সিজিএল এর মধ্যে অ্যাড হওয়ার কথা। এদের স্যালারিও দেখো খুব একটা খারাপ না, এদের মিনিমাম স্যালারি 50,000 থেকে শুরু হবে এবং ম্যাক্সিমাম স্যালারি 81,000-এর মধ্যে চলে যাবে। কারণ সিজিএল এর নতুন তোমার পে স্কেল আসার পরে ডিএফএ সবকিছু মিলিয়ে ইন হ্যান্ড স্যালারি, একদম লোয়েস্ট যে ইন হ্যান্ড স্যালারি সেটা 49,000 হয়েছে, একদম লোয়েস্ট। সেটা টিয়ার 1 টিয়ার 2 সিটির মধ্যে মনে করে নাও 50,000-এর কাছাকাছি তোমার ইন হ্যান্ড স্যালারি হবে একদম লোয়েস্ট যে পোস্টটা, গ্রুপ সির পোস্টে। একদম হাইয়েস্ট যে পোস্ট আছে গ্রুপ বি গেজেটেড, তাদের ইন হ্যান্ড স্যালারি জয়েনিং এর পর হবে 81,000 টাকা, সবকিছু মিলিয়ে বলছি কিন্তু। তো এইটা একটা অসাধারণ জিনিস যেটা আমাদের আছে। তো যাই হোক, এই একটা ভালো খবর তোমাদের জন্য ছিল, সেটা আমি তোমাদের দিলাম। এছাড়াও এইবার এসএসসি সিএইচএসএল বা সিজিএল এ একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে নিউ ভেন্ডার। দেখো আমরা এতদিন ধরে বলছিলাম যে কবে ভেন্ডার হবে, কি হবে না হবে, নিউ ভেন্ডার কিন্তু এসে গেছে। এবং নিউ ভেন্ডার কে এসেছে কি এসেছে সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করে দেব এই সপ্তাহতেই, কারণ সেটা অনেক বড় একটা বিষয়। এই ভিডিওর মধ্যে আমি টানতে চাইছি না, কারণ এটা আমি ছোট, যতটা সম্ভব ছোট ভিডিও রাখার চেষ্টা করছি। তো এই নিউ ভেন্ডার আসার ফলে আমাদের 3-4টে জিনিস একটু খেয়াল রাখতে হবে। কি কি জিনিস খেয়াল রাখতে হবে? নাম্বার 1, কোশ্চেনের যে প্যাটার্ন সেইটা কিন্তু এবার চেঞ্জ হতে পারে। কোশ্চেন প্যাটার্নের মধ্যে আমি কি কি বলছি? কোশ্চেন প্যাটার্ন মানে আমি সিলেবাস বলছি না, কোশ্চেন প্যাটার্ন মানে আমি বলছি হচ্ছে কোশ্চেন রেশিও। অর্থাৎ ধরো এতদিন ধরে রেশিও প্রপোর্শন থেকে 6টা অঙ্ক, পার্সেন্টেজ থেকে 7টা অঙ্ক আসছে, কথার কথা বলছি। এবার হয়তো হঠাৎ করে রেশিও থেকে একটা অঙ্ক দিয়ে পার্সেন্টেজ থেকে 10টা দিয়ে দিল, বা প্রফিট লসের থেকে, বা যে সাবজেক্ট একদম দিতই না, ধরো একদম প্রবাবিলিটির থেকে 5টা অঙ্ক ফেলে দিল এনে। তো এইবার এই কোশ্চেন রেশিওর মধ্যে কিন্তু আমরা চেঞ্জ দেখতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় একটা কথা। নাম্বার 2, কোশ্চেনের লেভেল। টিসিএস এতদিন ধরে একটা স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করে এসেছে, বাট লাস্ট কিছু বছর ধরে টিসিএস এর লেভেলটা একটু লো হয়ে গেছিল, যার জন্য আমরা দেখছিলাম জেএসওর জন্য প্রায় 170 এবং ইউআর বাকি যেগুলো পোস্ট আছে এসএসসি সিজিএল বা আদার পোস্ট, গত বছরে এটা 149 পয়েন্ট সামথিং ছিল, মোটামুটি ধরে নাও 150 ছিল। তার আগের বছর এটা অনেকটা কম ছিল, 127-এর কাছাকাছি ছিল। তো মোটামুটি এইখান থেকে এই বছরে ভ্যাকেন্সি অনেক ছিল, 37,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সেই জন্য এতটা কম গেছিল। তো মোটামুটি একটা গভর্নমেন্ট এক্সামে 150 বা 160 অর্থাৎ 80%-এর কাছাকাছি কাট অফ, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম। তো এইবার আমরা এই লেভেলটা কিন্তু একটু হাই লেভেল দেখতে পারি, আমরা লোয়ার লেভেল ধরলাম না, আমরা এটা মনে করেই রাখলাম যে একটু হাই লেভেল কিন্তু এটা হতে পারে, একটু হাই লেভেল ভাই কিন্তু এটা হতে পারে। তো আমরা সেই হিসাবে যাব। এবং আরেকটা যেটা কথা আমি তোমাদের বলে দিই, এইবার আমরা এমসিকিউ ভিত্তিক নয়, এইবার আমরা টপিক ওরিয়েন্টেড পড়বো, মানে যে জিনিসটা পড়বো ভালোভাবে পড়বো। আর একটা জিনিস আমি বলে দিই ভাই, এতদিন আমরাই বলতাম ইকোনমিক্সে অতটা জোর দেওয়ার দরকার নেই, ইকোনমিক্স অনেক কম আসে, এইবার কিন্তু ভাই ইকোনমিক্সের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেইগুলো একটু পড়ে নিও, ঠিক আছে? এটা আমি বলছি সিজিএইচএসএল সিজিএল এমটিএস এর জন্য, কারণ ফেজ এক্সাম টিসিএসই করছে। ফেজ এক্সাম যারা দেবে হয় তাদের খুব সোজা প্রশ্ন হবে, না হয় খুব কঠিন প্রশ্ন হবে, তাই ওটাই সাবধান। তো যাই হোক, এই কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে এইবার সিজিএল এর ক্ষেত্রে। আশা করি এইগুলো তোমাদের মাথায় থাকবে। এবং এই যে একটা ব্যাপার এসেছে না, নতুন একটা ভ্যাকেন্সি বা নতুন একটা পোস্ট এলো, এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ তোমাদের হাতে ভাই। যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এটা খুব বড় একটা সুযোগ ভাই, এই বছর কিন্তু পুরো লটারি ইয়ার। যারা সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি এই সপ্তাহে, বা সিএইচএসএল এর প্রিপারেশন নিচ্ছ এই সপ্তাহে, অনেকগুলো ইম্পর্টেন্ট ভিডিও করব, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, একটুখানি দেখে নিও। 7-8টা হবে, জীবনের 1 ঘন্টা টাইম আমাকে দিও, দেখবে অনেক উপকারে লাগছে, এটা আমি কথা দিতে পারি। ঠিক আছে বস? যারা আমার গ্রুপে নেই 7203084697 হাই লিখে পাঠিয়ে দিও, গ্রুপে অ্যাড হয়ে যাবে। কারো যদি কোনো কিছু বলার থাকে, ধরো আমার সাথে অনেকে হতে পারো মত মিলছে না, বা ধরো আমার কাছে অনেক প্রশ্ন আছে,
কমেন্ট সেকশনে আমাকে সেটা করো, আমি বা আমার টিম রিপ্লাই দিয়ে দেবে, বা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিও, তারপরে আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে ভাই? রেগুলার বেসিসে যে ফ্রি ক্লাস সেটা তো চলছেই। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ফ্রি কয়েকটা জিনিস আমি একটু বলে দিই ভাই। ফার্স্ট অফ অল আসছে হচ্ছে এই জিনিসটা, দেখো দুটো সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট তোমাদের কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের ডেসক্রিপশনে অ্যাড করা আছে দুটো সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট। এবং এই যেটা আসছে না নতুন ওটিআর কি করে করবে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা এটা দেখে নিও যে যারা রেজিস্ট্রেশন করতে পারছো না তারা নতুন ওয়েবসাইটে কি করে করবে। নেক্সট, যারা জাস্ট এইচএস পাস করলে তাদের নিয়ে আমি জাস্ট দুটো ভিডিও বানিয়েছি, একটা হচ্ছে প্রিপারেশন নেবে কি করে, আর একটা হচ্ছে তোমরা কোন কোন এক্সাম দিতে পারো। জাস্ট যারা এইচএস পাস করলে তাদের নিয়ে দুটো সুন্দর ভিডিও আছে, এই ভিডিওর লাস্টে সে দুটো চলে আসবে। ঠিক আছে? এবং যারা টপিক, আমি এখন যে ক্লাসগুলো নিচ্ছি সেটা হচ্ছে টপিক ওরিয়েন্টেড ক্লাস। যেমন আগের দিন আমাদের প্রফিট অ্যান্ড লসের 4টে ক্লাস ছিল, তার আগের দিন মিক্সড অ্যালিগেশনের 4টে ক্লাস ছিল। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনেও বলতে পারো যে ভাই যে কোন টপিক নিয়ে এলে তোমাদের সুবিধা হবে, অ্যাডভান্স টু অ্যারিথমেটিক যে কোনো কিছু বলতে পারো, যেটার ওপর সব থেকে বেশি জোর পাবো আমি সেই টপিকটা নিয়ে আসবো। কারেন্টলি সব থেকে বেশি জোর আমি পেয়েছি হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সে। এই টপিকটার ওপর আমার সব থেকে বেশি ভোট এসেছে, আমি গ্রুপেও সেই ভোট দিয়ে দেবো। তোমরাও যদি অন্য কিছু হয় আমাকে জানিও, আমি নেক্সট যে 4-5টা ক্লাসের সিরিজ আনবো সেটা সেই টপিকের ওপর। ঠিক আছে ব্রো? আর যদি কেউ জেনকম কোনো ব্যাচ চাও, জেনকম টাইপের কোনো ব্যাচ চাও, জেনকম টাইপের ব্যাচ মানে স্যার এটাই আমার এসএসসিও হবে, এটাই আমার রেলও হবে, এটাই আমার পিএসসিও হবে, এটাই আমার ম্যাথ, যে কোনো এক্সামের ম্যাথ আমার এটাই কমপ্লিট হবে, কারণ আমি অনেক ছোট 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 ম্যাথের ভিডিও সব কটা ফ্রিতে এখানে অ্যাড করাবো। ব্যাংকিং ম্যাথ, রেলওয়ে ম্যাথ, পিএসসি ম্যাথ সবকিছু, যেগুলো আলাদা করেও আমি স্টোরে রাখবো, বাট ফ্রিতে এখানে অ্যাড করিয়ে দেবো। অ্যান্ড এর সাথে 5টা বইয়ের সেট পাবে, পুরো বুক কিট যাবে তোমার বাড়িতে, বুক কিট যাবে তোমার বাড়িতে, 5টা বইয়ের সেট যাবে। নট অনলি দ্যাট, এখন যদি কেউ নাও আমাকে একটু ফোন করে জানিও, আমি চেষ্টা করবো তাদের একটা এক্সট্রা ফিচার দেওয়ার। আমাকে আগে একটু জানিও, আমি চেষ্টা করবো এক্সট্রা ফিচার দেওয়ার, এবং সেটাই তোমরা, আমি এখানে রিভিল করবো না, কারণ তাহলে অনেকে অনেক বিদ্রোহ করতে পারে। অলরেডি যারা বেঁচে আছো তারা পেয়ে গেছো, বাট নতুন যারা ছিলে তাদের দেওয়ার কথা ছিল না, আমি চেষ্টা করবো সেটা দিয়ে দেওয়া। তো বস, এই ব্যাচটা তোমরা নিতে পারো, ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লাস আমাদের 20শে এপ্রিলে স্টার্ট হয়েছে। বাট এটা নিলে তোমাদের এসএসসি শুধু না, আপকামিং যে কোনো এক্সাম তোমার ফুল ক্লিয়ার হয়ে যেতে পারে। এই এত সুন্দর কন্টেন্ট এখানে পড়ানো হবে, কারণ এইখান থেকেই কিন্তু সব থেকে বেশি সিলেকশন আসে। ঠিক আছে বস? তো চলো আজকে আমি গেলাম। কোনো দরকার হলে ডেসক্রিপশনে অ্যাপ লিংক আছে, ফ্রি এর অনেক কন্টেন্ট পাবে, এবং আমার কমিউনিটিতে জয়েন করে নিও, এখান থেকে কিন্তু আমরা পিডিএফ পেয়ে যাবো অনেক কিছু। আর কারো কিছু নিতে হলে Y349 হয়ে যাচ্ছে তাদের কোড। ঠিক আছে বস? যাই হোক, আজকে আর বেশি কিছু বললাম না, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো ভাই। কারো যদি কোনো অভিযোগ থাকে, কিছু প্রবলেম থাকে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। কারো যদি পোস্ট রিলেটেড কোনো ভিডিও দরকার হয় বা কোনো এক্সাম রিলেটেড কোনো ভিডিও দরকার হয়, আমাকে অবশ্যই জানিও, আমি নিশ্চয়ই তাদের কথা রাখবো। ঠিক আছে ভাই? ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, টাটা।